ব্রাজিল ফুটবলে আবারও বইতে চলেছে রোমাঞ্চের ঝড়, কারণ পরবর্তী ম্যাচগুলোতে নেইমার জুনিয়র ও অ্যান্টনি সহ বিশ্বের সেরা 5 জন ব্রাজিলিয়ান তারকার প্রত্যাবর্তনের গুঞ্জন ইতোমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। কার্লো আনচেলোত্তির অধীনে নতুন করে শক্তি সঞ্চয় করতে যাচ্ছে সেলেসাওরা, আর সেই লক্ষ্যেই আগামী প্রীতি ম্যাচগুলোকে ঘিরে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এই অভিজ্ঞ কোচ। নেইমারের প্রত্যাবর্তন মানেই শুধু একটি নাম নয়, বরং ব্রাজিলের আক্রমণ ভাগের নতুন প্রাণ, নতুন নেতৃত্ব এবং নতুন আত্মবিশ্বাস। এর সঙ্গে যদি অ্যান্টনি, রাফিনহা, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ভ্যান্ডারসনের মতো তারকারা দলে ফেরেন, তাহলে ব্রাজিলের ডিফেন্স লাইন ও ফরওয়ার্ড লাইন আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, এটাই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। তাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কেন এই 5 তারকার প্রত্যাবর্তন ব্রাজিলের জন্য এতটা গুরুত্বপূর্ণ এবং 2026 বিশ্বকাপকে সামনে রেখে আনচেলোত্তির পরিকল্পনায় তাদের ভূমিকা কি হতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতেই হবে। ইতোমধ্যেই লাতিন আমেরিকার সব দল 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষ করেছে এবং ব্রাজিলেরও আর কোনো বাছাই ম্যাচ বাকি নেই। এর মধ্যেই সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে 2026 বিশ্বকাপের ড্র, যা বিশ্বকাপের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন অর্থাৎ সিবিএফ আনচেলোত্তির পরামর্শ অনুযায়ী আগামী মার্চ মাসে দুটি হাই ভোল্টেজ প্রীতি ম্যাচ আয়োজন করেছে, যেখানে ব্রাজিল মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও ক্রোয়েশিয়ার। এই দুই ম্যাচকে 2026 বিশ্বকাপের আগে সর্বশেষ বড় প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন আনচেলোত্তি নিজেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো দলের বিপক্ষে ভালো পারফরমেন্স করতে পারলে বিশ্বকাপেও ব্রাজিলের আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যাবে। সেই কারণেই এই ম্যাচগুলোতে তিনি কোনো পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে চান না, বরং সেরা সেরা খেলোয়াড়দের নিয়েই শক্তিশালী স্কোয়াড গঠনের ইঙ্গিত দিয়েছেন। ব্রাজিলের বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এই দুই প্রীতি ম্যাচের স্কোয়াডে ফিরতে পারেন 5 জন বিশ্ব সেরা তারকা। তালিকার একটি গুরুত্বপূর্ণ নাম রাফিনহা ডিয়াজ, যিনি ইনজুরি কাটিয়ে বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং তার গতি ও ক্রিয়েটিভিটি ব্রাজিলের আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে। ডিফেন্সে বড় শক্তি হয়ে ফিরতে পারেন আর্সেনালের তারকা সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালহায়েস, যিনি ইনজুরির কারণে আগের ম্যাচগুলো মিস করেছিলেন। একই সঙ্গে রাইট ব্যাকে ভ্যান্ডারসনের প্রত্যাবর্তন ব্রাজিলের রক্ষণকে আরও স্থির ও ভারসাম্যপূর্ণ করবে বলে মনে করা হচ্ছে। আক্রমণ ভাগে সবচেয়ে আলোচিত নাম অ্যান্টনি, যিনি বর্তমানে রিয়াল বেটিসের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং তার ড্রিবলিং ও গতিময় খেলায় যে কোনো ডিফেন্স ভাঙার ক্ষমতা রয়েছে। তবে সব আলো শেষ পর্যন্ত গিয়ে পড়ছে এক নামেই, নেইমার জুনিয়র। ইনজুরি থেকে পুরোপুরি ফিরে জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন নেইমার। নিজেই জানিয়েছেন, ডাক পেলে তিনি আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে প্রস্তুত। ব্রাজিলিয়ান মিডিয়ার মতে যদি নেইমার শতভাগ ফিট থাকেন, তাহলে আনচেলোত্তির স্কোয়াডে তার